আসসালামু আলাইকুম আনোয়ারুল ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। ভাই কালকে তো ক্লাস করতে পারিনি ভাই, আমার মনেই ছিল না কালকে ক্লাসের কথা। কি? কালকে আমার মন কাল কোথায় ছিল আনার ভাই? কালকে আমি ছিলাম না বাড়িতে, আমার একদম মনে ছিল না ক্লাসের কথা। পুরো রাত্রি 11:30টার সময় মনে ছিল যে আমার তো আজকে ক্লাস আছে। অলরেডি 11:30 বাজে। মাহিদুল ইসলাম ভাই নাকি নিজের নাম? জি, আব্দুল সত্তার ভাই। ছয় কিতাব বের আজকে করে ফেলি ভাই সাহেব। জি হুজুর, কিতাব সামনে আছে। মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম তাহলে সালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হুজুর ভালো আজকে কত আছেন? নম্বর পৃষ্ঠা থেকে পড়া হবে? হুজুর 11 নম্বর পৃষ্ঠা থেকে কুয়ার পানির আহকাম। হ্যাঁ, 11 নম্বর পৃষ্ঠা কোরবানি আহকাম। মাশাআল্লাহ। জি। শেয়ার করি। কয়েকজন সাথে দেখলাম কয়েকটা প্রশ্ন লিখছিল যে এগুলা কি সঠিক কি না। আচ্ছা, কোরবানির আহকাম থেকে আহ, নামাজের প্রকার ও বিধান এখান থেকে শুরু হবে নতুন পড়া নাকি? হুজুর ইস্তেঞ্জার আদব পর্যন্ত ছিল আচ্ছা আচ্ছা। কুয়ার পানির আহকাম থেকে। হ্যাঁ, পানিতে পাক জিনিসের মিশ্রণ থেকে শুরু করে গত সপ্তাহে 11 পৃষ্ঠা 10 পৃষ্ঠা শেষ পর্যন্ত হয়েছিল, তাই না? জি হুজুর, আজকে তো 11 আমরা পৃষ্ঠা থেকে আজকে 11 পৃষ্ঠা থেকে শুরু হবে নতুন পড়া। 13 পৃষ্ঠা শেষ কুয়ার পর্যন্ত। পানির আহকাম এখান থেকে পড়া শুরু হবে নতুন পড়া, তাই না? জি জি জি। স্ক্রিনের সামনে স্ক্রিনটা কি আমার দেখা যাচ্ছে? জি না হুজুর, জি না। এখনো দেখতে জি পাই না, না। জি না। শুধু আপনার নাম দেখা যাবে। নাকি স্ক্রিনটা? আচ্ছা, এবার দেখা যাবে। তাহলে আমরা পিছনে জি পড়াটা একবার রিভাইজ দেবো, হ্যাঁ। আহ, ইনশাআল্লাহ। পানিতে পাক জিনিসের মিশ্রণ এখান থেকে রিভাইজ দেবো, অর্থাৎ এটা হচ্ছে 7 নম্বর পৃষ্ঠা। 7 নম্বর পৃষ্ঠা থেকে রিভাইজ দিয়ে আমরা 10 নম্বর পৃষ্ঠা শেষ পর্যন্ত যাব, অর্থাৎ কুয়ার পানির আহকাম জি, এর মধ্যে। আহ, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম। এই 13 পৃষ্ঠা পর্যন্ত পড়া ছিল হুজুর। 13 পৃষ্ঠা পর্যন্ত? জি জি, জি ইস্তেঞ্জা হুজুর করার 11 আদব পৃষ্ঠা আদব থেকে পর্যন্ত। এই পানির আহকাম থেকে ইস্তেঞ্জার আদব শেষ পর্যন্ত ছিল। তাহলে আজকে 11 শুরু থেকে হবে নতুন পড়া নাজাসাতের প্রকার ও বিধান, তাই না? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, ওয়ালাইকুম আসসালাম। জি হুজুর, একবার রিভাইজ হোক 7 নাম্বার থেকে। আজকে আজকে নাজাসাতের প্রকার ও বিধান এখান থেকে পড়া শুরু হবে, আজকে নতুন পড়া। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা দিয়ে এখান থেকে শুরু করি, 11 নম্বর পৃষ্ঠা থেকে শুরু। কুয়ার পানির আহকাম এত দূর থেকে রিভাইজ দিলে জি পারে জি আবার অনেক সময় লেগে যাবে। জি 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 জি। তাহলে এখান থেকে পড়েন, একজন পড়েন প্রথমে। জি। কুয়ার পানির বিসমিল্লাহ। আহকাম এখান জি। থেকে পড়েন। কুয়ার পানির তো আহকাম। সবাই, আচ্ছা, সবাই বিসমিল্লাহির একটু মনোযোগ রহমানির দিয়ে শুনুন। রহিম। মোহাম্মদ মাহিদুল ইসলাম পড়ছি হুজুর। আচ্ছা ঠিক আছে, পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুয়ার পানির আহকাম। কুয়ায় অল্প বা বেশি নাজাসাত পড়লে তার পানি নাপাক হয়ে যায়, তখন কুয়ার সমস্ত পানি তুলে ফেলা ওয়াজিব হয়। কুয়ায় শূকর পড়লে সর্বাবস্থায় পানি নাপাক হবে এবং সমস্ত পানি তুলে ফেলা ওয়াজিব হবে, কেননা শূকর সত্তাগতভাবেই নাপাক। সত্তাগতভাবে নাপাক নয়, তবে তার ঝুঁটা নাপাক এমন প্রাণী কুয়ায় পড়লেও পানি নাপাক হয়ে যাবে এবং সমস্ত পানি তুলে ফেলা ওয়াজিব হবে, যেমন কুকুর ও বিভিন্ন হিংস্র পশু প্রাণী। মানুষ বা ভোজ্য প্রাণী যদি কুয়ায় পড়ে জীবিত বের হয়ে আসে আর তার শরীরে কোনো নাজাসাত না থাকে, তাহলে কুয়ার পানি পাক থাকবে। যে সমস্ত প্রাণীর শরীরে প্রবাহিত রক্ত নেই, তা কুয়ায় পড়ে মারা গেলে পানি নাপাক হবে না। যে সমস্ত প্রাণীর জন্ম ও বসবাস পানিতে, তা কুয়ায় মারা গেলেও কুয়ার পানি নাপাক হবে না, যেমন মাছ, কাঁকড়া ও ব্যাঙ ইত্যাদি। বকরি বা আরো বড় প্রাণী কুয়ায় পড়ে মারা গেলে কুয়ার পানি নাপাক হবে এবং সমস্ত পানি তুলে ফেলা ওয়াজিব হবে। মানুষ পড়ে মারা গেলেও একই হুকুম হবে। যদি সমস্ত পানি তুলে ফেলা ওয়াজিব হয়,
অথচ তা তোলা সম্ভব না হয়, তখন 200 বালতি পানি তোলাই যথেষ্ট হবে। বেড়াল, মুরগি, কবুতর ইত্যাদি মাঝারি আকারের প্রাণী কুয়ায় পড়ে মারা গেলে 40 বালতি পানি তোলাই যথেষ্ট হবে। আর ইঁদুর ও চড়ুই পাখির মতো ছোট প্রাণী হলে 20 বালতি পানি তোলাই যথেষ্ট হবে। নির্ধারিত পানি তোলার পর কুয়া, বালতি, রশি সব পাক হয়ে যাবে। এমনকি যে ব্যক্তি পানি তুলেছে তার হাতও পাক হয়ে যাবে, আলাদাভাবে তা ধুতে হবে না। কুয়ায় উট, গরু, ছাগল, গাধা, খচ্চর ইত্যাদি গোবর ও লাদা সামান্য পরিমাণে পড়লে পানি নাপাক হবে না, কেননা সামান্য পরিমাণ থেকে বেঁচে থাকা সম্ভব নয়। বেশি পরিমাণে পড়লে অবশ্য নাপাক হয়ে যাবে। যদি প্রত্যেক বালতিতে কিছু না কিছু গোবর ও লাদা উঠে আসে তাহলে তা পরিমাণে বেশি বলে গণ্য হবে। কবুতর ও চড়ুইয়ের বিষ্ঠা পড়লেও কুয়ার পানি নাপাক হবে না। বড় ছোট যে কোনো প্রাণী যদি কুয়ায় মৃত্যু অবস্থায় পাওয়া যায়, কিন্তু কখন পড়েছে তা জানা না যায়, তাহলে দেখতে হবে মৃতদেহ ফুলে গেছে কিনা। ফুলে গেলে 3 দিন থেকে কুয়ার পানি নাপাক ধরা হবে, আর ফুলে না গেলে 1 দিন 1 রাত্র থেকে নাপাক ধরা হবে। সুতরাং এ সময়ের মধ্যে ওই পানি দ্বারা অজু করা হলে নামাজ কাজা করতে হবে, এবং গোসল করা হলে বা জিনিসপত্র ধোয়া হলে শরীর, কাপড় ও জিনিসপত্র ধুয়ে পাক করতে হবে। মাশাআল্লাহ। এখানে কয়েকটা ইস্তেঞ্জা, প্রশ্ন আছে, জি, প্রশ্নের নাম করতেছি, আমি শেষ করেন পরে। ইস্তেঞ্জা জি। করার আদব। ইস্তেঞ্জা করার আদব। পেশাব পায়খানা করার কয়েকটি আদব এই: বাইতুল খালায় বাম পায়ে দাখিল হওয়া এবং ডান পায়ে বের হওয়া। দাখিল হওয়ার সময় দোয়া পড়া, এখানে একটা দোয়া আছে, আউযু বিল্লাহি মিনাল খুবুসি ওয়াল খবাইস। এবং বের হওয়ার সময় আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি, এই দোয়া পড়া। ইস্তেঞ্জা করার এবং ইস্তেঞ্জা থেকে পাক হওয়ার সময় মাথায় টুপি বা কাপড় রাখা। 3. বাম হাতে পানি বা ঢিলা ব্যবহার করা, বিনা ওজরে ডান হাত ব্যবহার করা মাকরুহ। 4. মানুষের চলাফেরা ও ওঠা বসার স্থানে, ছায়াদার ও ফলদার গাছের নিচে, নদী, কুয়া ও হাউজের নিকটে এবং কবরস্থানে ইস্তেঞ্জা করা মাকরুহ। কোনো গর্তের মুখে পেশাব করা উচিত নয়, কেননা গর্তে বিষাক্ত প্রাণী থাকলে দংশন করতে পারে। 6. বাইতুল খালায় ও খোলা মাঠে কেবলামুখী বা কেবলাপিঠ হয়ে ইস্তেঞ্জা করা এবং বিনা ওজরে দাঁড়িয়ে ইস্তেঞ্জা করা মাকরুহ। আবদ্ধ অল্প পানিতে পেশাব পায়খানা করা মাকরুহে তাহরিমি, আর প্রবাহিত অল্প পানিতে কিংবা আবদ্ধ বেশি পানিতে পেশাব পায়খানা করা মাকরুহে তানজিহি। ইস্তেঞ্জা করা এবং ইস্তেঞ্জা থেকে পাক হওয়ার সময় তেলাওয়াত বা জিকির করা মাকরুহ। ইস্তেঞ্জার সময় বিনা প্রয়োজনে কথা বলা মাকরুহ। অবশ্য যদি অন্ধ বা অসতর্ক ব্যক্তির গর্তে পড়ার বা হোঁচট খাওয়ার আশঙ্কা দেখা দেয় তাহলে তাকে সতর্ক করা আবশ্যক। মাশাআল্লাহ। এ পর্যন্তই ছিল। মাশাআল্লাহ। এখন যেগুলো আসছে এগুলো প্রশ্ন। 10 নম্বর পৃষ্ঠা শেষের দিকে কয়েকটি প্রশ্ন আছে। 1 নম্বর হচ্ছে সূরের বিধান বলো, মানে সূরের বিধান কি বলেন তো আপনারা? সুর জুঠা জুঠা জিনিসকে সুর বলে। আরো কয়েকজন বলেন। সুর কাকে বলে না? মানুষ ও প্রাণীর অবশিষ্ট পানিকেই ঝুঁটা বলা হয়। বিধানটা কি? ঠিক আছে, সুর বলা হয় মানে মানুষ এবং ভোজ্য প্রাণীর বা অন্যান্য প্রাণীর ঝুঁটাকে, পানির অবশিষ্ট অংশকে বলা হয় সুর। তবে এর বিধানটা কি হবে পাক না পাকের ক্ষেত্রে?
মানুষ মানুষের জুতা কিংবা কাফেরদের জুতা, মুসলিম হোক বা হাদাস মুক্ত বা হাদাস হ্যাঁ মুক্ত হোক, ক্লিয়ার শোনা যাচ্ছে না। হ্যাঁ, যে বলবে একটু জোরে বলতে হবে, হ্যাঁ, তাহলে সবাই শুনতে পাবে, সবারই এটা তখন বুঝে আসবে ইনশাআল্লাহ। তারপরেরটা দেখেন 2 নম্বর, কোন কোন প্রাণীর ঝুঁটা পাক, এটা বলেন দেখি। মানুষ, গরু, ছাগল, কুকুর, গরু, বিড়াল, এগুলোর ঝোঁটা পাক যে সত্তাগতভাবে, সমস্ত বস্তু খাওয়া হালাল ওই সমস্ত সে সমস্ত বস্তুর বস্তু ঝোঁটা পাক। হ্যাঁ, আপনারা এবার 3 নম্বরটা দেখেন, কোন কোন প্রাণীর ঝুঁটা পাক তবে মাকরুহ। যে সমস্ত প্রাণী মানুষের আশপাশে আনাগোনা করে ওই সমস্ত প্রাণীর জুতা মাকরু, যেমন বিড়াল, ইঁদুর ইঁদুর, ইত্যাদি। মাশাআল্লাহ। এবার দেখেন 4 নম্বরটা দেখেন, 4 নম্বরটা, কুকুর ও শুকুরের ঝুঁটা নাপাক তবে উভয়ের মাঝে পার্থক্য কি? কুকুর সত্তাগতভাবে পবিত্র, তবে এটা পাক, আর শূকর সত্তাগতভাবেই অপবিত্র, নাপাক, এটা পার্থক্য। কুকুর হলো, কুকুরের ঝুঁটাও নাপাক, তো কুকুর আইনিগত ভাবে অর্থাৎ সত্তাগত ভাবে সে যে নাপাক নয়। সত্তাগতভাবে নাপাক নয়, কিন্তু শূকর সত্তাগতভাবেই নাপাক। কুকুর হচ্ছে সত্তাগত ভাবে কি নাপাক। জি। মাশাআল্লাহ। 5 নম্বর দেখেন, কখন কাফিরের ঝুঁটা পাক কিন্তু মুসলমানের বা মুসলিমের ঝুঁটা নাপাক, এটা বলেন। কাফেরের জুতা তখনই পাক যদি তার মুখে কোনো নাপাকি লেগে না থাকে, আর মুসলিমের জুতা তখনই নাপাক যদি তার শরীরে বা তার মুখে কোনো নাপাকি লেগে থাকে। হ্যাঁ, 6 নম্বর, দুটি বেড়াল ইঁদুর খেয়ে 2টি পাত্রে মুখ দিল, একটি পাত্রের পানি পাক, অন্যটির পানি নাপাক, এর কারণ ব্যাখ্যা করে বলেন। যে পাত্রের পানি পাক, সেই পাত্রে যে ইঁদুরটি মুখ দিয়েছে সেই ইঁদুরের মুখে নাপাকি ছিল না, আর যে পাত্রের পানি নাপাক হয়েছে সেই ইঁদুরের মুখে নাপাকি অর্থাৎ রক্ত লেগেছিল, যার কারণে ওই পাত্রের পানি নাপাক। মাশাআল্লাহ। বাদ বাকি আপনারা সবাই বুঝতে পারছেন তো? জি। দেখেন 12 নম্বর পৃষ্ঠার নিচেও প্রশ্ন আছে কিছু। জি। কোন কোন অবস্থায় কুয়ার সমস্ত পানি তোলা ওয়াজিব, বলেন। কুয়ায় অল্প বা বেশি নাজাহাত পড়লে তার পানি নাপাক হয়ে যায়, তখন কুয়ার সমস্ত পানি তুলে ফেলা ওয়াজিব হয়। আর যদি বলেন। সত্তাগত ভাবে সত্তাগত ভাবে নাপাকি, যদি শুকর কুয়ার ভিতরে পড়ে যায় তাইলেও পানিটা নাপাক হয়ে যাবে, সমস্ত পানি তুলে ফেলা ওয়াজিব। তোলাটা ওয়াজিব হবে। বড় প্রাণী যদি পরে মরে যায়, বড় প্রাণী, চাই সে ভোজ্য প্রাণী হোক, চাই সে অভোজ্য প্রাণী হোক, মানে যেগুলো খাওয়া হালাল নয়, যে কোনো প্রাণী চাই হালাল হোক অথবা হারাম হোক, যে কোনো ধরনের প্রাণী পরে যদি মরে যায় তাহলে কুয়ার সমস্ত পানি বের করা ওয়াজিব হয়। জি। হ্যাঁ, এভাবে মানুষ পড়ে মারা গেলেও কুয়ার পানি নাপাক হয়ে যায়, পানি তুলে ফেলা ওয়াজিব হয়। মরে গেলেও কুয়ার সমস্ত পানি বের করতে হবে। জি। নাম্বার 2, মারা যাওয়ার পরে কি ফুললে উঠতে হইব নাকি না? ফুলার মাসালা ভিন্ন, ফুলার মাসালা ভিন্ন। এখানে মশলাটা আসেনি, বরং ফুলার যদি মাসালা পরে মরে আসছে। যায়, মরে যাওয়াটাই কুয়ার পানি বের করার জরুরি, পানি বের করার জরুরি। ফুলে যাওয়ার মশলাটা পরে আসছে। জি। অজ্ঞাত সময় থেকে, এই যে এখানে যেটা বলছে 2 নম্বর মশলা, এটাই আসছে ফুলে ফেলা যাওয়ার। অজ্ঞাত সময় থেকে
কুয়ায় একটি মরা ইঁদুর পড়ে আহ, থাকলে ওই কুয়ার পানি কি হুকুম, এটা বলেন দেখি। ইঁদুর যদি পড়ে যায় আর যদি ওই ইঁদুরটা ফোলা থাকে তাহলে এটা আপনার আওয়াজ শোনা যাচ্ছে একদিন না বেশি, একদিন বিশ জোরে বলেন। যদি ইঁদুর অথবা কথা চড়ুই শোনা যায় না? পাখি কুয়ার মধ্যে পড়ে মারা যায়, এমত অবস্থায় কুয়ার পানি নাপাক হয়ে যায়, তবে কুয়া থেকে 20 বালতি পানি তুলে ফেললেই পানি পাক হয়ে যায়। উত্তর পরিপূর্ণ সঠিক হয়নি, আবার বলেন, আরেকজন বলেন। আরেকজন বলেন, সঠিকটা বলেন। হুজুর, এখানে সময়ের কথা আসছে হুজুর। হ্যাঁ, তো অজ্ঞাত অজ্ঞত সময় জি থেকে, হ্যাঁ। জি যদি কোনো জি, অর্থাৎ যদি ছোট প্রাণী হয়, যদি যা ফুলে যায়, প্রাণীটি মরে পড়ে ফুলে যায়, তাহলে 3 দিন থেকে নাপাক ধরা হবে। আর যদি হ্যাঁ, এটা ফুলে যে সঠিক না বলেন। থাকে, জি, যদি ফুলে যে না থাকে তাহলে 1 রাত 1 দিন থেকে নাপাক ধরা হবে। হ্যাঁ, এবার সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। আমি আগেটা মানে যে অজ্ঞাত, তো ওই সময়ের কথা আমি খেয়াল করিনি, যার কারণে আগেরটা হ্যাঁ, ভুল হয়েছে। অসুবিধা নেই। জি, তাহলে ফুলে থাকলে পারে মনে করতে হবে 3 দিন আগে থেকে, নাপাক হয়েছে পানিটা। আর ফুলে না থাকলে মনে করতে হবে একদিন এক এক রাত রাত থেকে। একদিন থেকে, জি। হ্যাঁ। নাম্বার 3, এক মাতাল কুয়ায় পড়ে জীবিত অবস্থায় বের হয়ে এলো। তার কাপড়ে বা শরীরে কোনো নাজাসাত ছিল না, অথচ কুয়া নাপাক হয়ে গেল। বিষয়টি ব্যাখ্যা করো। জি, এক মাতাল কুয়ায় পড়ে জীবিত উঠে আসলো। তার শরীরে কোনো নাপাকি বা নাজাসাত ছিল না, তবুও কুয়ার পানি নাপাক হয়ে গেল। এর কারণ হলো, সে যে নেশাদ্রব্য পান করেছে, সেই নেশাদ্রব্য তার মুখে লেগেছিল, যার কারণে পানি নাপাক হয়ে গেছে। হ্যাঁ, মুখে মানে মাতাল মানে কি, মাতাল বলতে এখানে সে তো জি জি, যে জিনিস এমনি খেয়েছে নেশাগ্রস্ত। জি সেটাই জিনিস নাপাক, আর এই নাপাক জি, পানিতে মিশ্রণ হওয়ার কারণে পড়ে কুয়ার পানি কারণে নাপাক সে হয়ে গেছে। পানি নাপাক হয়ে গেছে। জি, মাশাআল্লাহ। তারপরে আসেন, তারপরে হচ্ছে 4 নম্বর, কুয়া পাক করার জন্য কখন কত বালতি পানি তোলা ওয়াজিব? হুজুর, বড় কুয়ার পানি কোনো যদি নাজারসাত হয়ে যায় তাহলে পাক করার জন্য ওই পানি ফেলে দিতে হবে। যদি না ফেলা যায় এমন তো অবস্থায় 200 বালতি উঠাইলে পারে ওই কুয়ার পানি পাক হয়ে যাবে। হ্যাঁ, মাশাআল্লাহ। তাহলে কুয়া পাক করার জন্য কখন কত বালতি পানি তুলতে হয়, এখানে পরিপূর্ণ উত্তরটা আসেনি। পরিপূর্ণ উত্তরটা আরেকজন বলেন। জি জি হুজুর, আমি হুজুর, বলছি, কুয়ার পানি পরিপূর্ণ পাক করার জন্য যদি বড় কোনো প্রাণী, যেমন উট, গরু, এগুলো পড়ে মরে যায়, তাহলে 200 বালতি পানি তুলে ফেললেই কুয়ার পানি পাক হয়ে যাবে। আর যদি কি বলে, বিড়াল, মাঝারি কুকুর মাঝারি সাইজ। ইত্যাদি মাঝারি সাইজের প্রাণী মারা যায়, তাহলে 40 বালতি পানি তুললে পানি পাক হয়ে যাবে। আর যদি ইঁদুর অথবা চড়ুই পাখি এ ধরনের কোনো প্রাণী পড়ে মারা যায়, তাহলে 20 বালতি পানি তুললেই কুয়ার পানি পাক হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এখানে যেটা বলা হলো সেটা হচ্ছে যে কখন কত বালতি পানি তুলতে হবে। তাহলে বড় প্রাণীর জন্য একরকম, মাঝারির জন্য আরেক রকম, ছোটর জন্য ছোট প্রাণীর জন্য আরেক রকম। আরেক রকম। জি, হ্যাঁ, মাশাআল্লাহ। 5 নম্বরটা হচ্ছে আহ, আহ, 5 নম্বরটা হচ্ছে অজ্ঞত সময় থেকে কুয়ায় মৃতদেহ পড়ে পড়ে থাকার আহকাম বর্ণনা করো। অজ্ঞত হুজুর, সময় থেকে। অজ্ঞত অবস্থায় যদি কোনো প্রাণী পড়ে থাকে তো ওই প্রাণী চেক করতে হবে যে প্রাণীটা ফুলে গেছে কিনা। যদি ফুলে যায় তাহলে ওই পানি 3 দিন পর্যন্ত নাপাক থাকবে। আর যদি না ফুলে যায় তাহলে একদিন এক রাত পর্যন্ত এই পানিটা নাপাক থাকবে। এমন তো অবস্থায় এই পানি ব্যবহার করা যাবে না। হ্যাঁ, এখানে যেটা বলছে যে, হ্যাঁ, যদি এর মধ্যে যদি কোনো আহ পাক পাক না পাকের মাসলা যদি তার চলে যায়, তো নামাজ কেউ যদি পড়ে তাহলে এই তাহলে সে নামাজ নামাজগুলো কাজা আবার কি করতে করতে হবে, হবে? নামাজ দোহরাই কাজা দিতে পড়তে হবে, এবং কাজা করতে কাজা হবে। ফের করতে আবার হবে। ওযু, গোসল, কাপড় চোপড় যা ধোয়া হয়েছে ওইগুলো আবার ধুয়ে পাক করতে হবে। হ্যাঁ। 6 নম্বর, শুকুর ও কুকুর কুয়ায় পড়ার মাঝে পার্থক্য কি?
হুজুর, শুকর সত্যাগতা ভাবে এ হারাম। যে কোনো অবস্থায় যদি শুকর পরে তাহলে এটা পানি নাজাসাত হয়ে যাবে, এটা নাপাক হয়ে যাবে। আর কুকুর কুকুর সত্যাগত ভাবে এটা নাপাক না, এটা পাক, কিন্তু এর জুটা হচ্ছে হলো পাক। যদি এর কুকুর পরে যায়, এর মুখে যদি জুটা থাকে তাহলে ওই পানি নাপাক হয়ে যাবে। হ্যাঁ, এখানে যেটা মাসলা বলছে কুকুর শুকুরের মাসলা, কুকুর শুকুরের মাসলা হলো যে শুকুর পড়লে তো পানি নাপাক হবেই, কিন্তু জি কুকুর জি পড়ে মারা গেলেও কুয়া নাপাক হবে কেন? যে কুকুর আইনিগত ভাবে যদিও সে না পবিত্র, মানে এই নাপাক নয়, কিন্তু তার জি দেহের মধ্যে অধিকাংশ অনেক সময় সময় ময়লা থাকে। নাপাকি থাকে। জি হ্যাঁ, কারণ এই কুকুর কি হয়, ওই নাপাক জায়গাতে উঠা বসা করে বেশি। জি নাপাক জিনিস অনেক সময় খায়, নাপাকি লেগে থাকে। হ্যাঁ, যার কারণে কুকুর শুকুরের মধ্যে খুব একটা এই পানির মধ্যে পড়ার মধ্যে কি নাই, পার্থক্য নেই। 7 জি নম্বরটা আসেনি, একটি মশা কুয়ায় পড়ে মরলো। এই মাসলাটা একটু জটিল আছে। একটি মশা কুয়ায় পড়ে মরলো, কিন্তু পানি নাপাক হলো না। আরেকটি মশা পড়ে মরলো এবং পানি নাপাক হয়ে গেল। বিষয়টি বুঝিয়ে বলতে হবে। জি প্রথমত, একটি মশা কুয়ায় পড়ে মরলো কিন্তু পানি নাপাক হলো না। এর কারণ হলো এই যে মশা যে পানিটি পড়ে মারা গেছে, সে মশার শরীরে কোনো প্রকার কোনো নাপাকি ছিল না, যার কারণে ওই মশাটা পানির ভিতরে পড়ে মরলেও পানি নাপাক হয়নি। আর একটি মশা পড়ে মরলো এবং পানি নাপাক হয়ে গেল। এর কারণ হলো পরবর্তী যে মশাটি পড়ে মরছে এবং পানি নাপাক হয়ে গেছে, ওই মশাটির শরীরে বা মশাটির সাথে কোনো নাপাকি ছিল, যার কারণে পানি নাপাক হয়ে গেছে। উত্তর পুরা সঠিক হয়নি। আর কে বলতে পারবেন? জি হুজুর, একটা মশা এই জন্য পরে আচ্ছা, মরে যেমন যাওয়ার ধরেন কারণে যে কুয়ার মধ্যে একটি মশা পড়ে মরে গেল, তো কুয়ার মধ্যে একটা মশা কতই বা মানে গায়ে রক্ত আছে বা তার পেটের মধ্যে রক্ত আছে, এই যে নাপাক হয়ে যাবে বলে? জি একটা কুয়া পড়লে কি নাপাক হয় পানি? হুজুর একটা কুয়ার এখানে মধ্যে আরেকটা মশা কোশ্চেন। পড়ে মরলে কি কুয়ার পানি নাপাক হয়ে যাবে? আপনারা কি হুজুর, বলেন? যদি হুজুর হুজুর মশাটা যদি মানে কোনো নাপাক বস্তুর উপর বসে, যদি তার শরীরে এবং পায়ে যদি লেগে থাকে, তাহলে ওই অবস্থায় নাপাক হয়ে যাবে না পানি? না, কারণ হুজুর মশার 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 পায়ে মুখে যতই নাপাক লেগে থাকুক, এই নাপাক ওই কোনো কুয়ার সময় পানির কাছে অনেক আপনার অত্যন্ত মশা পানিতে কম। ডুবলে হুজুর মারা গেলে হুজুর আমরা নাপাক হয়ে এখানে কিভাবে বুঝবো মানে কখন একটা মশা পড়ছে নাপাক আচ্ছা, হয়ে ওই গেল, জন্য এখানে আমরা কিভাবে বুঝবো? আপনাদেরকে প্রশ্নটা এখানে হুজুর, আপনাদের হুজুর ব্রেন, একটু বলে মানে দেন, আমরা ব্রেন ওয়াশ শিখি। করতেছে, বুঝছেন কিটা বলা, আপনাদের জি ব্রেন ওয়াশ করতেছে, জি দেখি ছাত্ররা কতটুকু বুঝতে পারছে এখানে। তো এখানে মাসা এরকম ব্যাপারটা এরকম হবে যে কুয়ার পানি, ভালো করে সবাই খেয়াল করেন এই মশলাটা, মানে কুয়ার পানি যতই মানে কুয়ার পানিতে একটা দুইটা মশা পড়ে মারা গেলে কুয়ার পানি নাপাক হয় না। অথবা কুয়ারতে যে মশা মারা গেছে, এই মশার গায়ে যদিও, আচ্ছা আমরা যেখানে ছিলাম, কুয়ার পানিতে যদি মশা পড়ে মরে যায়, অথবা নাপাক নাপাকির মধ্যে বসেছিল মশা, আবার উড়ে এসে কুয়ার মধ্যে পড়ে গেছে, তাহলে এই ক্ষেত্রে দুটো ক্ষেত্রে কি হবে না, কুয়ার পানি নাপাক হবে না। কেন? কুয়াতে যে পানি আছে, ওই পানির কাছে সামান্য মশাতে সামান্য মশার কারণে কি হবে না, নাপাক হবে না। কেন? নাপাক হবে না, এটা অল্প সামান্য। হ্যাঁ। মশা আর তুচ্ছ। হ্যাঁ, একবার তুচ্ছ, এতটুকু পড়লে নাপাক ধরা যায় না। আর আরেকটা বলছে না শেষের দিকে যে এই শেষের দিকে বলছে যে আরেকটি মশা পড়ে মরলো এবং পানি নাপাক হয়ে গেল। তাহলে জি আরেকটি মশা পড়ে মরে গেল, না পানি নাপাক হয়ে গেল। সেই ক্ষেত্রে আমরা এটা ধরে নিতে পারি যে কুয়াতে মান্য সামান্য পানি আছে, এক আধ মুষ্টি বা এক কলি বা এক চুল্লু পানি আছে, সেই ক্ষেত্রে জি মশা পড়ে মরে গেছে, সেই ক্ষেত্রে তো ওই কুয়ার পানি নাপাক হবে, এর আগে জি নাপাক হবে কিন্তু না। হুজুর জি এটা আপনাদের শুধু ব্রেন ওয়াশ করার জন্য, অর্থাৎ কতটুকু বুঝতে পারলেন মাসলাগুলো পড়ে, এটাই যাচাই বাছাই করার জন্য কিতাব আল্লাহ এই মাসলাটা প্রশ্নটা করেছে আর কি। আচ্ছা, আলহামদুলিল্লাহ, সবাই অনেক সুন্দরভাবে পারতেছেন। আরো বেশি পড়ালেখা করেন, ইনশাআল্লাহ আরো শিখতে পারবেন এখান থেকে। বিশেষভাবে প্রশ্নগুলো একা একাই মানে পড়বেন আর একা একাই উত্তর ঠিক জি করবেন, জি তাহলে দেখা যাবে যে অনেক মশলাগুলো হল হয়ে যাবে। জি আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা নতুন পড়া শুরু করি। সবাই মনোযোগী হই আর কিতাবের দিকে এক নজর দিই ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। ভাই সকলে মিট করি। হ্যাঁ,
আর সবাই একটু মিউট করবে, যার ওখান থেকে আওয়াজ আসে বিশেষভাবে, যাতে আওয়াজ না আসে দিকে খেয়াল রাখবো, সবাই যাতে মশলাগুলো শুনতে পাই। হুজুর হ্যাঁ। স্ট্যান্ডার্ড আদব আদব ছিল, এটা তো কিছু ধরলেন না হুজুর। স্ট্যান্ডার্ড যে আদব ছিল। ও আচ্ছা, আরো কয়েকটা আছে মশলা, এই জি, প্রশ্ন সামান্য আছে না? কয়েকটা প্রশ্ন আছে হুজুর। জি জি হুজুর। নিচে 14 নম্বর পৃষ্ঠা শুরুতে দেখেন জি, 3টা জি, 13 প্রশ্ন আছে নম্বর। এখানে। হুম, আচ্ছা আচ্ছা। জি। 14 নম্বর পৃষ্ঠা শুরুতে একদম প্রশ্ন 1 নম্বর হচ্ছে বাইতুল খালাই দাখিল ও খারিজ হওয়ার আদব ও দোয়া বলো। জি, একজন বলেন, একজন সুন্দর করে বলেন। বাইতুল খালায় দাখিল হওয়ার সময় বাম পা দিয়ে দাখিল হওয়া এবং প্রবেশের আগে দোয়া পড়ে নেওয়া। এরপরে বাইতুল খালা থেকে বাহির হওয়ার আদব হলো ডান পা দিয়ে বাহির হয়ে দোয়া পড়া। বের হওয়ার পর দোয়া পড়া, মাশাআল্লাহ। জি, তাহলে বাম পা দিয়ে প্রবেশ করতে হবে আর ডান পা দিয়ে বের হতে হবে। আর জি। এই ক্ষেত্রে দোয়া পড়ার নিয়ম হলো বাইরে প্রথমে ঢোকার প্রবেশের প্রথমে সময়, দোয়া পড়তে হবে, জি, আর বের হওয়ার বাহির পরে হওয়ার দোয়া পরে পড়তে হবে। দোয়া পড়তে হবে। বাইতুল খোলা অর্থাৎ বাথরুমের মধ্যে জি, কোনো দোয়া পড়া যাবে না। তারপরে আসেন 2 নম্বর, কোন কোন স্থানে ইস্তেঞ্জা করা মাকরুহ? যেমন কবরস্থানে, এরপরে ছায়াদার ফলদার গাছের নিচে, কোন এরপরে রাস্তা, কোনো রাস্তা, মানুষের চলাচল ফেলার রাস্তা। মানুষের চলাচলের রাস্তা, এরকম বিভিন্ন জায়গায় ইস্তেঞ্জা করা মাকরুহ। গাছের নিচে। মাশাআল্লাহ, পানিতে। তারপর দেখেন 3 নম্বর, পানিতে পেশাব পায়খানা করার হুকুম বলো। অল্প পানিতে, অল্প আবদ্ধ পানিতে পেশাব করা মাকরুহে তাহরিমি এবং আবহমান অথবা আবদ্ধ বেশি পানিতে পেশাব করা মাকরুহে তানজিহি। তাহলে বেশি পানিতে পেশাব পায়খানা করলে এটা হালকা অর্থাৎ মাকরুহে জি, তানজিহ হবে। এটা তানজিহি হবে, পানিতে যেহেতু অপছন্দনীয় পেশাব হবে। পায়খানা করার জায়গা না, সেই ক্ষেত্রে জি, যেহেতু বেশি পানি, সেই ক্ষেত্রে এটা তানজিহ হবে। আর যদি জি, আবদ্ধ অল্প পানি হয় সেখানে তাহলে মাকরুহে মাকরুহে তাহরিমি। তাহরিমি হবে। জি, হ্যাঁ, সেক্ষেত্রে করা যাবে না, কারণ এ পানি মানুষ হুজুর ব্যবহার করতে পারবে। জি, হুজুর এইখানে আর একটা কোশ্চেন, আমরা যখন মনে করো কোন একটা জায়গা বাইরে জায়গায় গেলাম নদীতে, তখন আমাদের বাথরুমের চাইবে যে আমরা নদীতে নদীর পানি ইউজ করলাম, তখন সেক্ষেত্রে কি হবে? আচ্ছা, নদীর পানি বা সাগরের পানি অথবা সমুদ্রের পানি অথবা বড় নদী, ছোট নদী, যেখানে পানি অধিক, চলন্ত পানি, জি, নদীর পানিগুলো জি কি বহমান বহমান, তাই না? জি, জি জি, এখানে আবহমান। এখানে পেশাব পায়খানা মানে যতটুকু জায়গার মধ্যে দেখা যায় অতটুকু জায়গার মধ্যেই নাপাক থাকবে, বাদ বাকি আশেপাশের গুলো পাক পানি। বুঝতে জি, পেরেছেন কি? আচ্ছা। এটা জি মানে জি না করাই, জরুরত না থাকলে না করাই ভালো। যেমন ওই যে মাকরুহে তানজিহির কথা বলা হয়েছে এখানে। হ্যাঁ, পানিতে অপছন্দনীয়। পেশাব পায়খানা করা যেহেতু এটা জায়গা না, জি, কিন্তু জরুরত হিসাবে যেমন মানুষ পানি জাহাজে যারা অবস্থান করে বা পানি জাহাজে যেগুলো রুট আছে, সেই জি, ক্ষেত্রে ওগুলোর বিধানটা হচ্ছে এরকম যে যেখানে ময়লা দেখা যাবে সে তার আশেপাশে পানিগুলো না পাক, আর বাদ বাকি জি, আশেপাশে পানি দূরের পানিগুলো পাক। পাক করলেও অন্যায় হবে না, যেহেতু জরুরত হুজুর। হ্যাঁ, করলেও অন্যায় হবে না। জি, আচ্ছা, তারপরে আসেন। আচ্ছা, শেষ তাহলে নাজাসাতের প্রকার ও বিধান। আজকে এখান থেকে শুরু হবে 14 নম্বর পৃষ্ঠা থেকে। দেখেন, সবাই খেয়াল করেন, নাজাসাতের প্রকার ও বিধান। তার নাজাসাত অর্থাৎ নাপাকের প্রকার কত প্রকার হতে পারে এবং এগুলোর বিধান কি হতে পারে। তাহলে এখানে জি, দুটা জিনিস আছে একসঙ্গে, একটা প্রকারগুলো কি কি, আর একটা হচ্ছে যে প্রকারগুলোর বিধান কি কি। তাহলে দুইটা জিনিস এখানে আলোচনা করা হবে। তাহলে এইদিকে আছে, আমরা প্রথমে নাপাক জিনিসকে নাজাসাত বলে। নাপাক জিনিসকে নাজাসাত বলে এবং তা দূর করা এবং তা দুই প্রকার। জি, আমার কাছে আজকে ওই যে মাউসটা নাই, যার কারণে আপনাদের লাইনটা আমি বোঝাতে পারছি না। তো আপনারা খেয়াল করেন, তো জি হুজুর। নাপাক জিনিসকে নাজাসাত বলে এবং তা দুই প্রকার। দেখেন, দুই প্রকার কি কি, আরবি ইস্তেলাহ গুলো দেখেন, গলিজা ও খফিফা, এগুলো আরবি ইস্তেলাহ, অর্থাৎ এই শব্দগুলোকে আপনাদের মুখস্থে আনতে হবে, মুখস্থ করতে হবে। ফিফা। নাজাসাতে গলিজা, নাজাসাতে খফিফা। হ্যাঁ, গলিজা ও খফিফা। আর গলিজা কাকে বলে, খফিফা কাকে বলে, আসতে দেখো। তাহলে নাপাক হচ্ছে কি দুই প্রকার, একটা হচ্ছে গলিজা আর একটা হচ্ছে খফিফা। খফিফা।
অর্থাৎ একটা হচ্ছে শক্ত নাপাকি, আর একটা হচ্ছে হালকা নাপাকি। হ্যাঁ, জি এটা এখন বর্ণনা করা হবে। দেখেন প্রথম মাসলা যেটা, গলিজ নাজাসাত হলো, গলিজ অর্থাৎ যেটা শক্ত নাপাকি, জি জি আর যেটা যেটা নাপাক বেশি শক্ত, এই নাপাক গুলো কি কি? গলিজ অর্থাৎ শক্ত নাপাকি। তাহলে এখানে কি বলছে? গলিজ নাজাসাত হলো রক্ত, তাহলে রক্ত এটা কি? নাপাক। শক্ত বড়, মদ, জি বড় মদ, না পাখি। হ্যাঁ বড় নাপাকি মদ। তারপরে মুরদারের গোস্ত, জি, অর্থাৎ জি অর্থাৎ মরা মানুষের গোস্ত সে কথা বলছে। হ্যাঁ না, মরা মানুষ হতে পারে, মরা গরু হতে পারে, জি মরা ওই তো আর কি, ছাগল মানে হতে পারে, যে কোনো মরা প্রাণীর। হ্যাঁ মরা প্রাণীর। তার মুরদারের গোস্ত, চর্বি ও চামড়া। খেয়াল করেন তাহলে এখানে কি বলা হলো? মুরদারের গোস্ত, চর্বি, ও চামড়া। চামড়া। হ্যাঁ, অভোজ্য প্রাণীর পেশাব, অভোজ্য প্রাণী যেমন অভোজ্য প্রাণী কি কি? যেমন শিয়াল, কুকুর, বেড়াল, বিড়াল, সাপ। কুকুর, এ অভোজ্য প্রাণী। হ্যাঁ, জি জি এগুলোর পেশাব হচ্ছে কি? নাপাক। কুকুর ও সকল হিংস্র প্রাণীর পেশাব পায়খানা। তাদের সাথে লা কুকুর এবং সকল হিংস্র প্রাণী, হিংস্র প্রাণী বলতে কি বোঝায়? হিংস্র প্রাণী বলতে বাঘ, সিংহ, সিংহ, বাঘ, সিংহ, জি ভাল্লুক। এই যে যেমন গাদা, এই যে, খচ্চর। হ্যাঁ, বাড়াল। এগুলোর হচ্ছে কি? এগুলোর হচ্ছে পেশাব পেশাব পায়খানা, পায়খানা যেটা হচ্ছে কি? শক্ত গলিজ। নাপাকি, জি নাজাসাতে গলিজ। জি তারপরে হচ্ছে লালা ও ঘাম, তাদের লালা এবং তাদের ঘাম, ঘাম এটা হচ্ছে কি? শক্ত না পাকে। শক্ত নাপাকি। তারপরে আসেন হাঁস মুরগির পায়খানা, হাঁস মুরগির পায়খানা এবং মানুষের মানুষের শরীর থেকে যে সব জিনিস বের হলে অজু ভেঙে যায়, সেসব জিনিস যেমন রক্ত, পুজ, পেশাব, পায়খানায়, মুখ ভরা বমি ইত্যাদি, এগুলো হচ্ছে নাজার সাথে গলিজা। তাহলে মানুষের মুখ, মানে অজু ভেঙে যায় যে জিনিসগুলোর দ্বারা বের হলে পারে, সেগুলোর মধ্যে হচ্ছে রক্ত একটা, পুজ একটা, পেশাব একটা, পায়খানা একটা, মুখ ভরা বমি, এগুলো সবই কি? কারো মুখ ভরা বমি উঠছে, এই বমিটা আহ, এটা হচ্ছে কি না সাথে গলিজ নাপাক। এটা যদি কাপড়ে লেগে যায়, এটা যদি কি হয়, গায়ে লেগে যায়, তাহলে কি হবে না? নামাজ হবে না। তাহলে এখানে বেশ কিছু প্রাণীর এবং পশুর এখানে এগুলো, মলগুলো, পেশাবগুলো কথা এখানে আলোচনা করা হলো। এগুলো সবগুলো নারীর সাথে গলিজ। তাহলে নারীর সাথে গলিজের প্রকারগুলো মুখস্থ করে রাখতে পারলে আমাদের জন্য পাক পবিত্র থাকা এবং হওয়া এটা অনেক সহজ। জি আর যদি না জানা থাকে তা আপনি মাসলা চাট করে আপনি এটা নলেজে আনতে পারবেন না, মানে এটা আপনি তাড়াতাড়ি সমাধান দিতে পারবেন না। আপনাকে কেউ জিজ্ঞাসা করলো যে হাঁস মুরগির আহ পায়খানা অথবা মনে করেন যে কুকুর বিড়ালের পেশাব লেগে গেছে, আপনি মাসলা খুঁজে পাবেন না যদি মনে না থাকে, আমরা মুখস্থ না থাকে, এই জন্য মুখস্থ করে ফেলবেন। তাহলে এখানে কয়েকটা জিনিসের কথা বলা হলো, তো আমরা এই মাসলাটা, কি আমার কোনো আছে? কি পরিমাণ লাগতে পারবে হ্যাঁ যেরকম এটা গরুর বিধানটা এখনো পেশাব? আসেনি, এটা বিধানটা আলোচনা করবে। কি পরিমাণ লাগলে পারে নাপাক সাব্যস্ত হবে, আর কি পরিমাণ লাগলে পারে নাপাক সাব্যস্ত হবে না, এটা এখন আলোচনা আসেনি, এটা আসবে। হ্যাঁ, যেটা আমাদের তবে সামনে আসছে জুড়ে এটাই আলোচনা থাক, যেটা আসেনি সেটা হ্যাঁ, না। যেটা ওটা আসবে, যেটা আপনি বললেন না ওটা আসবে, এটা বিধানটা আসছে, জি বিধানটা জি আসছে। এখন শুধু আলোচনা করলো কি প্রকারগুলো, কি কি প্রকার, নারীর সাথে গলিজার প্রকারগুলো কি কি। তারপরে আসবে নারীর সাথে গলিজার হুকুম কি, কতটুকু কাপড়ের বা শরীরে লাগলে নাপাক হবে, কতটুকু না লাগলে পরে নাপাক হবে না, এগুলো নিয়ে আলোচনা আসছে। তাহলে এই জি মাসলাটা আমরা আরেকবার পড়ি। গলিজ নাজাসাত হলো রক্ত, মদ, মুরদারের গোশত, চর্বি ও চামড়া, অবজ্য প্রাণীর পেশাব, কুকুর ও সকল হিংস্র প্রাণী পেশাব, পায়খানা, লালা ও ঘাম, হাঁস মুরগির পায়খানা এবং মানুষের শরীর থেকে যেসব জিনিস বের হলে অজু ভেঙে যায়, সেসব জিনিস যেমন কি রক্ত, পুজ, পেশাব, পায়খানা, মুখ ভরা বমি ইত্যাদি, এগুলো হচ্ছে নাজাসাতে গলিজা, নাজার সাথে অর্থাৎ গলিজ। শক্ত নাপাকি, কঠিন নাপাকি। জি তারপরে মাসলাতে আসেন 2 নম্বরটাতে, গলিজ নাজাসাত যদি তরল হয়,
এখন বিধানটা বলবে আর কি মনে হয়। তরিল না তো গলিজ নাসাত যদি কি হয় তরল অর্থাৎ পাতলা হয়, পানির মতো তরল হয়, জি জি তাহলে এর তাহলে বিধানটা বলছি এখানে, তাহলে এক দিরহামের আয়তন, এক দিরহামের আয়তন পরিমাণ মাপ হবে। এক দিরহামের আয়তন কি, ওই যে যেখানে একটা এক লেখা আছে আর জি ওয়ার্টিকাতে দেখেন নিচে এক লেখা আছে, হাতের তালুর সম পরিমাণ, হাতের তালুর সম তলা পরিমাণ, তাহলে সমপরিমাণ। হ্যাঁ তলা সম পরিমাণ। তো হাতের তালু সম পরিমাণ যদি বলতে আমরা কি বুঝি, আরো সহজ ভাষায় যদি বলতে চাই, তাহলে এটাকে আমরা একটা 5 টাকার কয়েন, কাঁচা টাকাগুলো আছে না, 5 টাকার কয়েন জি টাকাগুলো, এতটুকু আয়তন, এতটুকু আয়তন, এতটুকু জায়গা সমপরিমাণ যদি কি হয় ভিজে যায়, এতটুকু জায়গা পরিমাণ যদি কাপড় বা শরীর ভিজে যায়, খেয়াল করে ভালো করে, তাহলে কাঁচা টাকাতে যারা আমরা এটাকে আয়তন বোঝাচ্ছি, একটা জায়গা বোঝাচ্ছি পরিমাপ, তাহলে এতটুকু পরিমাণ যদি কি হয় তরল নাপাকি, পেশাব, হ্যাঁ, অথবা রক্ত, হ্যাঁ, এ ধরনের যদি কি লেগে যায়, মদ, হ্যাঁ, নাজাসাত এগুলো লেগে যদি যায়। গায়ে বা কাপড়ে লেগে যায়, তাহলে এতটুকু পরিমাণ, তাহলে 1 দিরহাম আয়তন পরিমাণ মাপ হবে। এতটুকু পরিমাণ যদি লেগে যায়, তাহলে এতটুকু পরিমাণ লেগে থাকা সত্ত্বেও মানুষ যদি ধোয়ার কোনো ব্যবস্থা না পায়, অথবা পরিষ্কার করার যদি কোনো ব্যবস্থা না পায়, অথবা কাপড় চেঞ্জ করার কোনো ব্যবস্থা না পায়, সেক্ষেত্রে অতটুকু নাপাকে নিয়ে নামাজ পড়তে পারবে। কথাটা বুঝে আসছে কি? জি হুজুর বুঝে জি আসছে। হুজুর। অতটুকু নিয়ে ইবাদত করতে পারবে, তাহলে 1 দিরহাম পরিমাণ মাপ, অর্থাৎ শরীর বা কাপড়ে এই পরিমাণ নাজাসাত থাকা অবস্থায় নামাজ পড়া যাবে, তবে মাকরু হবে। বুঝতে পেরেছেন? এখন জি আপনার হুজুর বুঝতে ব্যবস্থা পারছি। আছে পরিবর্তন করা, আরেকটা কাপড় আছে, অথবা আপনি পানি দিয়ে ধুয়ে ফেলতে পারবেন, সেই ক্ষেত্রে আপনি ধুইলেন না, আবার পরিবর্তনও করলেন না, নামাজ হয়ে যাবে ঠিকই, কিন্তু মাকরু হবে। বুঝতে পেরেছেন? জি হুজুর। আচ্ছা, জি মাশাআল্লাহ। তো হুজুর একটা কথা বলবো, হ্যাঁ, যদি এই পরিমাণ আপনার 1 দিরহাম পরিমাণ যদি আপনার এক জায়গায় না লাগিয়ে যদি আপনার সিটে সিটে লাগে, তখন ওই ক্ষেত্রে যদি হবে যে এটা সম পরিমাণ যদি হয় নাকি এরকমের কোনো। হ্যাঁ, এই ক্ষেত্রে আপনার যদি ধারণা এরকম হয় যে কয়েক জায়গাতে লাগছে অল্প অল্প করে, তো আয়তনে 1 দিরহাম পরিমাণ হবে, তাহলে ওই পরিমাণ মাপ হবে। আর যদি মনে করেন যে না কয়েক জায়গা লাগছে একটু একটু করে, তাহলে 1 দিরহামের থেকে বেশি মনে হচ্ছে, সেই ক্ষেত্রে আপনাকে পুরো কাপড় নাপাক ধরতে হবে। জি আচ্ছা, তারপরে আমরা আসি, তাহলে মাকরু হবে, হ্যাঁ, এর বেশি জি হলে নাজাসাত দূর না করে নামাজ পড়া যাবে না। আর যদি এর বেশি হয়ে যায় একটু, 1 দিরহামের সম পরিমাণ থেকে যদি একটু বেশি হয়ে যায়, সেক্ষেত্রে ধোয়া ব্যতীত নামাজ পড়া যাবে না, ধোয়া জি ব্যতীত নামাজ পড়া যাবে না। তাহলে শরীয়তে আপনাকে অতটুকু ছাড় দিয়েছে, 1 দিরহাম পর্যন্ত, এর বেশি নয়। এখন এতটুকু থেকে বেঁচে থাকা খুব মুশকিল হয়ে যায় মাঝে মধ্যে। এই জন্য শরীয়ত মানুষের উপরে জুলুম করেনি, বরং মানুষ যাতে আহ সুন্দরভাবে এবাদত আল্লাহ করতে পারে, সেক্ষেত্রে জি এই পরিমাণ মাফ করে দেওয়া হয়েছে। জি হুজুর। তারপরে আসুন, গলিজ নওসাদ যদি শক্ত হয়, এখন মনে করেন রক্ত যেটা তরল গেল না, তরল যেটা পানির মতো পাতলা, এটার বিধান গেল, তাই না? এখন শক্ত যদি হয়, তাহলে শক্তরা পাখির মানে যেটা আহ যেটা কি আছে, শরীর আছে, তাহলে দেখেন গলিজ নাসাদ যদি শক্ত হয়, তাহলে 1 দিরহাম ওজন পরিমাণ, 1 দিরহামের ওজন পরিমাণ নাসাদ মাপ হবে। তাহলে 1 দিরহামের ওজন পরিমাণ, 1 দিরহামের ওজন কতটুকু, 2 নম্বর মোটামুটি টিকা 3 দেখেন। গ্রাম বা 2 গ্রাম। এই যে প্রায় 3 গ্রাম, প্রায় জি 3 গ্রাম। 3 গ্রাম অথবা 2 গ্রাম। 3 গ্রাম বুঝবো কিভাবে, এটা বোঝার জন্য আরেকটা সুন্দর উপায় হলো, যে ছোলা বুট আছে না, ছোলা বুট, জি হুজুর জি জি যেটাকে আপনারা কি বলেন, হয়তো আমাদের এইদিকে ছোলা বুট বলে। ছোলা বুট সম পরিমাণ একটা আয়তন, শক্ত জিনিস, এতটুকু যদি কাপড়ে লেগে যায়, তাহলে পরে এতটুকু লেগে থাকা পরিমাণ, এত সম পরিমাণ যদি লেগে থাকে কাপড়ে বা গায়ে, তাহলে তাহলে এটা মাপ হবে। তাহলে এটা মাপ হবে। জি হ্যাঁ, তাহলে আমরা আবার পড়ি এটা। গলিজ নাসা যদি শক্ত হয়, তাহলে 1 দিরহাম ওজন পরিমাণ
নাজাসাত মাপ হবে, অর্থাৎ এই পরিমাণ নাজাসাত শরীরে বা কাপড়ে থাকা অবস্থায় নামাজ পড়া যাবে, তবে মাকরু হবে। এখানেও কি হবে? মাকরু হবে। এর বেশি হলে নাজাসাত দূর না করে নামাজ পড়া যাবে না। জি বুঝতে পারছেন কিনা? 3 নম্বর জি টিকাটা হুজুর, দেখেন। বুঝতে পারছি। হ্যাঁ, কি লিখেছে? ইউফা, দেখেন, জি ইউফা আনিল নাজাসাতি ইল গলি গালিজাতি ইযা কানাত কানাত হ্যাঁ, ওয়াদরাদ্দাম হুম কদ কদরাল কদরাল কদরাত ওয়াদরাদ্দার হাম। দিরহাম। ইউফা মানে মাফ। হ্যাঁ, আনিল জি নাজাসাতি নাজাসাত নাজাসাতে গলিজা থেকে মাপ পাওয়া যায় ইজা কানাত কদরাত দিরহাম, অর্থাৎ আহ, ইজা কানাত কদরাত দিরহাম মানে 1 দিরহাম সমপরিমাণ থেকে, 1 দিরহাম সমপরিমাণ থেকে নাজাসাতে গলিজা থেকে কি পাওয়া যায়? মাপ পাওয়া যায়। মাপ পাওয়া যায়। তাহলে নাজাসাতে গলিজা যদি কি হয়, শক্ত হয়, তাহলে এটা 3 গ্রাম পর্যন্ত কি আছে? মাপ আছে। এরপরে আসেন 2 নম্বর, তারপরে মশলাটাতে খফিফা। নাজাসাতে গলিজা কি কি গেল? নাজাসাতে গলিজার হুকুমও গেল, তাই না? জি জি এবার আসে নাজাসাতে খফিফা, যেটা একটু হালকা নাপাকি। আচ্ছা, তাহলে আমরা একটু পড়ি। নাজাসাতে খফিফা কি কি? তো খফিফ নাজাসাত হলো ঘোড়ার পেশাব, উট, গরু, বকরির ইত্যাদি হালাল প্রাণীর পেশাব ও গোবর, এবং হারাম পাখির বিষ্ঠা। হারাম পাখির বিষ্ঠা। আর এখানে কয়েকটা কথা বলা হলো। খফিফ নাজাসাত হলো ঘোড়ার পেশাব, উট, গরু, বকরি ইত্যাদি হালাল প্রাণীর পেশাব ও গোবর, এবং হারাম পাখির বিষ্ঠা। হারাম পাখির হালাল প্রাণীর পেশাব ও গোবর এবং হারাম পাখির কি বিষ্ঠা। বিষটা কি পায়খানা? হ্যাঁ, বিষ্ঠাকে পায়খানাকে বলে। জি তারপরে আসলে খফিফ নাজাসাত শরীরে বা কাপড়ে কোন অঙ্গে 1/4 অংশ, এখানে এইটা বলছে, হুকুমটা বলছে। তাহলে আমরা এখানে কয়েকটা জিনিস পেলাম। খফিফ নাজাসাত বলতে কি কি বোঝায়? ঘোড়ার পেশাব লেগে গেছে, জি উটের গরু পেশাব লেগে ছাগল গেছে, অথবা গরু, বকরি ইত্যাদি এগুলো পেশাব লেগে গেছে, হালাল প্রাণীর পেশাব, আহ, হালাল প্রাণীর পেশাব গোবর। ও গোবর, এবং জি হারাম পাখির হারাম বিষ্ঠা। পাখির হারাম বিষটা পাখি, হারাম পাখি বলতে কি বোঝায়? হারাম পাখি বলতে আপনার চিল, চুনিগল চিল তারপরে ওই যে শকুন। ঈগল, তারপরে ওই যে কাউয়া বিভিন্ন, কাউয়া হ্যাঁ, জি কাউয়া, চিল এগুলো আছে শকুন। না? জি জি হ্যাঁ, এগুলো হলো হারাম পাখি। এগুলোর হচ্ছে কি বিষ্ঠা, না সাথে কি খফিফা। তার না সাথে খফিফার হুকুম কি? এর নিচে বলছে দেন। খফিফ নাজাসাত শরীরে বা কাপড়ের কোন অঙ্গের 1/4 অংশে, কোন অঙ্গের 1/4 অংশের কম হলে তা মাপ, 1/4 অংশ বা তার বেশি হলে মাপ নয়। অর্থাৎ ওই নাজাসাত দূর না করে নামাজ পড়া জায়েজ নয়, জায়েজ হবে না। এই মাসলাটা আমরা বুঝি। তাহলে মনে করেন 1/4 অংশ, কোন অংশের 1/4 অংশ যদি লিয়ে, মনে করেন যে একটা জামার হাতা, জামার হাতা, হাতা এই হাতার যদি 1/4 অংশ, এটাকে 4 4 ভাগ ভাগের করে, 1 ভাগ। জি 4 ভাগ করে একটা ভাগে যদি লেগে যায়, তাহলে এইটুক পরিমাণ হচ্ছে কি মাপ। মাপ হবে। আর এর থেকে যদি বেশি লেগে যায়, তাহলে কি হবে না? মাপ হবে না, মাপ হবে না। নামাজ জায়েজ হবে না। এর ধোয়া ছাড়া কি হবে না? নামাজ হবে না। জি তাহলে আমরা নাজাসাতে খফিফার কি কি জিনিস এগুলো জানতে পারলাম, এবং তার হুকুম হুকুম কি জেনেছি। এটাও জানতে পারলাম। জি কয়েকটি মাসালা। জি আচ্ছা, কয়েকটি মাসালা পড়ি, তারপরে জি হুজুর, এ পর্যন্ত দিয়ে দেন এই কয়েকটি মাসালা সবগুলো। হ্যাঁ, সুইয়ের মাথার মতো ছোট ছোট পেশাবের ছিটা মাপ। সুইয়ের মাথার মতো ছোট ছোট পেশাবের ছিটা মাপ। পেশাব করতে বসে অনেক সময় ছিটা আসে না, একটা জি হুজুর, ছিটা আসে অনেক সময় আসে। আসে, তখন এগুলো তো মানে পড়ার সাথে সাথে মিশে যায়, দেখা যায় না। তো জি সেক্ষেত্রে এটা মাপ হয়ে যায়, কেননা তা থেকে বেঁচে থাকা সম্ভব নয়। তারপর আছে 2 নম্বর,
শরীরের ঘামে বা পায়ের ভেজায় ভেজা যদি যদি নাপাক কাপড় বা বিছানা ভিজে যায়, শরীরের ঘামে বা পায়ের ভেজায় যদি নাপাক কাপড় বা বিছানা ভিজে যায় আর শরীরে বা পায়ে নাপাকের চিহ্ন দেখা যায়, তাহলে শরীর ও পা নাপাক হয়ে যাবে। নাপাকের চিহ্ন দেখা না গেলে নাপাক হবে না। মশলাটা এরকম, যে মনে করেন যে আপনার শরীর ঘামে ভিজে আছে, অথবা আপনার ভিজা পা, আহ, পা ধুয়েছিলেন, পা ভিজে আছে, তবে শরীর আর পা যে কোনো একটা হতে পারে। এখন বিছানার মধ্যে নাপাকে লেগে আছে, কারণ পা দিয়েছেন বিছানার মধ্যে, এখন এই ভিজা পা ওই নাপাকের উপরে পড়েছে। এখন পা তুলে নিয়েছেন, কিন্তু পায়ের মধ্যে আপনি নাপাকের চিহ্ন দেখতে পাচ্ছেন না, সেই ক্ষেত্রে আপনার পা নাপাক হবে না। আর যদি মনে করেন যে না, নাপাকের চিহ্ন দেখা যাচ্ছে, তখন নাপাক হয়ে যাবে। জি ঠিক শরীর ঘামাক্ত শরীর এর হুকুম একই। 2 নম্বর হলো, 3 নম্বর দেখেন, শুকনো নাপাক মাটিতে ছড়িয়ে দেওয়া ভেজা কাপড়ে নাজাসাতের চিহ্ন দেখা দিলে কাপড় নাপাক হয়ে যাবে। নাজাসাতের চিহ্ন দেখা না দিলে নাপাক হবে না। এসব ক্ষেত্রে আসল দেখার বিষয় হলো নাজাসাতের চিহ্ন প্রকাশ পাওয়া না পাওয়া। হ্যাঁ, আর মনে করেন যে শুকনো নাপাক মাটিতে কি করেছেন, ছড়িয়ে দেওয়া ভেজা কাপড়ের নাজাসাতের চিহ্ন দেখা দিলে, এখন মনে করেন একটা কাপড় আপনি মেলে দিয়েছেন একটা মাঠের মধ্যে, এখন সেখানে নাপাক ছিল, ভেজা কাপড়ে যদি নাপাকের চিহ্ন দেখা যায়, তাহলে ভেজা কাপড়টা কি হবে, নাপাক হবে, নতুবা হবে না। এখানে আলামতটা চিহ্নিত করার আসল ক্ষেত্র হলো যে নাপাকের চিহ্ন প্রকাশ পাওয়া না পাওয়া। প্রকাশ পেলে পারে নাপাক হবে, প্রকাশ না পেলে পারে নাপাক হবে না। আপনারা শুনতে পাচ্ছেন, সবাই বুঝতে পারছেন তো? জি হুজুর, বুঝতে পারছি, শুনতে পাচ্ছেন। আচ্ছা, 4 নম্বরটা দেখেন, চিপলে পানি পড়ে না এমন ভেজা নাপাক কাপড়ে শুকনো পাক কাপড় পেঁচিয়ে রাখলে ওই শুকনো কাপড় নাপাক হবে না। মনে করেন যে একটা নাপাক কাপড় চিপে ফেলে দিয়েছেন, একবার পানি চিপে একবার পরিপূর্ণ বাইর করে ফেলে দিয়েছেন, আর বের হচ্ছে না। এরকম একটা নাপাক কাপড়ের সঙ্গে একটা ভালো শুকনো কাপড়কে রেখে দিয়েছেন, তাহলে এই ক্ষেত্রে আপনার শুকনো কাপড়টা নাপাক হবে না, কারণ ওইখান থেকে আর পানি এখানে শোষণ করতে পারে না, কারণ ওখানে আর পানি নেই। 5 নম্বর, নাজাসাতের উপর দিয়ে বয়ে আসা বাতাস যদি ভেজা কাপড়ে লাগে আর তাতে নাজাসাতের চিহ্ন দেখা যায়, তাহলে ওই কাপড় নাপাক হয়ে যাবে। নাজাসাতের চিহ্ন দেখা না গেলে নাপাক হবে না। এটা তো একটা মাসালা, যে এখন বাতাস বয়ে আসছে নাপাকের উপর দিয়ে, মনে করেন নাপাকের উপর দিয়ে যদি বাতাস বয়ে এসে একটা কাপড়ে লাগে, তো নাপাকের চিহ্ন যদি লাগে দেখা যায় কাপড়ের মধ্যে, তাহলে পরে নাপাক হবে। আর যদি বাতাসের সঙ্গে নাপাক এসে লাগি নাই, তাহলে পরে নাপাক হবে না। এখানেও ওই নাপাকের চিহ্ন দেখা না দেখার মধ্যেই মশলাটা। জি, এখান থেকে আলহামদুলিল্লাহ থাক, ইনশাআল্লাহ আমার আগামী। কিছু প্রশ্ন, জি হুজুর। আমার কয়েকটা প্রশ্ন ছিল হুজুর। আচ্ছা, একদম। হ্যাঁ, বলেন, আপনি বলেন। আমি বলছিলাম হুজুর, যে নাজাসাতে গলিজা, মানে ওখানে দেখছিলাম যে মুরগির, যেমন মুরগির পায়খানা, হাঁসের পায়খানা, পেশাব, এটা বড় নাপাক। আর যেমন এখানে দেখছিলাম যে গরু, জি, গরু, ছাগল, উট, এদের পেশাব পায়খানাটা দেখছিলাম বড় নাপাক। তো এটা আমার বুঝে আসছে না, যে মুরগি হাঁসের পেশাব পায়খানা দেখছিলাম বড় নাপাক, আর গরু ছাগলের এদের পেশাব পায়খানাটা দেখছিলাম ছোট নাপাক। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা। এনার খফিফার মধ্যে এখানে যে বিষয়গুলো দেওয়া হয়েছে সেগুলো হচ্ছে ঘোড়ার পেশাব, আর তারপরে দিয়েছে কি উট, গরু, বকরি, জি ইত্যাদি হালাল প্রাণীর পেশাব ও গোবর, আর হারাম পাখির জি বিষটা, এগুলো হচ্ছে নাজাত খফিফা।
এখানে যেটা আপনার প্রশ্নটা হচ্ছে যে মুরগির, হাঁস মুরগির এগুলো নায়ের সাথে গলিজা হয়ে গেল, আর ঘোড়ার পেশাব পায়খানা বা গরু উট বকরির পেশাব পায়খানা এগুলো নায়ের সাথে খুবই পাওয়া হয়ে গেল কেন? জি 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 জি, একদম। আচ্ছা, মশলাটা হলো যে এগুলোর যেহেতু মানে হাঁস মুরগির পায়খানাগুলো এগুলো বিশেষভাবে দেখবেন যে মুরগির কিছু পায়খানা আছে যেগুলো গোবরের থেকেও নিকৃষ্ট বা এগুলো বেশি দুর্গন্ধযুক্ত, যার জি কারণে এগুলো এর হাদিসের মধ্যে ওভাবে পাওয়া গেছে, যার কারণে মাসাইল গুলোকে ওইভাবে লেখা হয়েছে, ইস্তেমবাদ করা হয়েছে। এগুলোকে ইজতিহাদ ভাবে করা হয়েছে, যার কারণে ওগুলোকে নার সাথে গলিজা আর এগুলোকে নার সাথে খুফির মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। আর বিশেষভাবে গরু এবং ওট, ছাগল, দুম্বা, ভেড়া এগুলো মানুষ যেহেতু ভোজ্য প্রাণী, ওগুলো ভোজ্য পাখি, কিন্তু ওগুলো আর এগুলোর ক্ষেত্রে তারতম্য করা হয়েছে, কারণ এগুলো সবসময় কি খায়, ঘাস খায় বা পানি খায়, মানে এগুলো প্রায় হালাল জিনিস খায়। কিন্তু মুরগি বা হাঁস এগুলো দেখবেন অনেক নিকৃষ্ট জিনিসও খায়, যার কারণে এদের পায়খানা গুলো নার সাথে গলিজা আর এদের পায়খানা বা পেশাব গুলো নার সাথে খবিফার মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাছাড়া সব থেকে বড় বিষয় হলো যে এগুলো হাদিসের মধ্যে যেভাবে পাওয়া গেছে সেভাবে এখানে আর কি মশলাগুলোকে আনা হয়েছে। জি জি, জি হুজুর। জাযাকাল্লাহু খাইরান। আচ্ছা, যে আর কারো প্রশ্ন আছে নাকি? আজকের মতো 2 পৃষ্ঠায় থাকবে। হ্যাঁ, এ পর্যন্ত থাকবে আর কি। জি হুজুর আমি বের হলাম, হুজুর আমার একটা জি, প্রশ্ন আছে। আমি বের হলাম, আমার অসুবিধা আছে। যাদের মানে টাইম হয়ে গেছে, যারা যাওয়ার যেতে পারে। ঠিক আছে, জি আসসালামু হুজুর, আলাইকুম। আমি একটা প্রশ্ন চাইতেছি হুজুর। যারা ওয়ালাইকুম আসসালাম। হুজুর আমি একটু কথা বলতে চাই। হ্যাঁ, যারা বের হয়ে যাবেন ভাই, বিশেষ করে অনুরোধ করি আপনারা তাকরারে যোগ দিবেন। অনেক ভাই তাকরার করেন না, আপনাদেরকে মেহরবানি করে অনুরোধ করছি আপনারা তাকরার করবেন, সবাই তাকরার গ্রুপে যোগ দিবেন। হ্যাঁ, তাকরার করবেন ভাই, তাকরার তো করাই লাগবে ইনশাআল্লাহ। ঠিক আছে, ইনশাআল্লাহ সবাই তাহলে ভালোভাবে একটু কিতাবটা মোতালা করেন। বাংলা কিতাব সবাই পড়তে পারবেন, এটা অসুবিধা নেই। কয়েকবার করে ঝালাই নিয়ে ইনশাআল্লাহ মশলাগুলো আপনার মনে থাকবে। ঠিক আছে, ইনশাআল্লাহ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। সব ভাই তাকরার গ্রুপে যোগ দিন। ভাই কার ইসের থেকে আওয়াজ আসতেছে ভাই? জি ভাই, বাংলাদেশের আজকে কি শবে বরাত কবে? কালকে ভাই, কালকে। কালকে? শুক্রবার রাত্রে, দিনকে রাত্রে। আমার আমার ইন্ডিয়ায় তো কালকে রাতে। আমার এইদিকে তো শুক্রবার দিন হবে। মেহেদি ভাই কি বাংলাদেশ বাংলাদেশে শুক্রবারের দিনকে না না, রাত্রে। ইন্ডিয়া। ইন্ডিয়া? আমার এদিকে তো কালকে রাত্রিবেলা। কালকে তো বৃহস্পতিবার, কালকে কি হবে? আমার তো শুক্রবার হবে। না, আমার এদিকে কালকে রাত্রি শুরু। আচ্ছা, ওই তো মানে রাত্রে, কালকে রাত্রে মানে ওই তো শুক্রবার দিন রাত্রি তো হলো, বেশি একটা ফারাক না। আগামীকালকে একটা রোজা, শুক্রবার একটা, শনিবার একটা, 3টা রোজা রাখতে হবে। তো ওনার কথা ঠিক আছে ভাই? ঠিক ঠিক, আমাদের বক্তা ভাই ঠিক বলছে। আর আপনার বরকতময় দিন হলো শুক্রবার রাত্রি, ঠিক আছে ভাই? রোজা রাখতে। আর রোজাটা কিন্তু শুরু হবে আজ থেকে। আজকে খাইতে হবে, আগামীকালকে একটা আমি রাখবো ইনশাআল্লাহ, দোয়া চাই। আজকে খাবেন, আগামীকাল একটা, কালকে খাবেন, শুক্রবার একটা, শুক্রবার খাবেন, শনিবার একটা। আচ্ছা, মাশাআল্লাহ। রোজা তো 3টে রাখতে হবে না? সমস্যা নেই। সালাম ভাই, সালাম ভাই। জি জি। হ্যালো সালাম ভাই। আজকে কি তাকরার হবে? জি জি, ইনশাআল্লাহ। ঠিক আছে। জি, সবাই কি তাকরার
হুজুর চলে গেছেন না? জি জি। হ্যাঁ হ্যাঁ চলে গেছে। আচ্ছা আমার মনে হয়, জি ভাই, সবাই একটু শুনি। আমার মনে হয় কি যে এই যে হুজুর যে পড়াগুলো নেয় না, এই পড়াগুলো মনে হয় সবাই তো সব তো সব মহসিন ভাই একাই বলে দেয়, সবার চার্জ দিলে ভালো হতো। ক্লাসের বিষয় কি আমি এখানে যেমন অন্য অন্য হুজুর যেমন পড়া নেয় নাম ধরে ধরে এক এক করে যখন জিজ্ঞেস করে, কিন্তু এই বই জিজ্ঞেস করলে তখন বোঝা যায় কি মানে ছাত্র কোন ছাত্র পড়াটা কিরকম করছে কি করে নাই। কিন্তু এখানে এখন যা এখানে যেমনটা হলো যে পড়া পড়ছে তারও হলো, যে পড়া পড়ে নাই তারও হলো, কিন্তু এই দিক দিয়ে একটু ধ্যান দিলে মনে হয় একটু চাপটা পড়লে মানে মানে আর পড়াশোনার ভালো হতো। মধ্যেও যাই হোক না কেন একটু একটু চাপ না থাকলে তা মানে কিরকম আর চাপ থাকলে একটু মানে না হওয়া পড়াটাও হয়ে যায়। আর আমি যখনই বলতে চাই মেহেদুল ভাই তো একেবারে আসে হাজির হয়ে যায়, কোনো বোঝেই না যে কে বলে বলুক, আমারটা আমি বলি যাই। না না মানে মাহিদুল ভাই সিস্টেম কেমন মানে হুজুরে বলতেছে মাহিদুল বলে বলতেছে, এখন তো হুজুর যদি না বলে তখন তো সেটা আমরা আর কিভাবে ছাত্রের সঙ্গে কিভাবে বলতে পারি। না হুজুর যদি বলতো যে ভাই অমুক বক্তব্য বলেন তো এইটার মশলা কি হবে, আপনি পারবেন না আরেক ভাই বলবে, উনি পারবেন না আরেক ভাই বলবে, তখন তো বুঝে যাবেন, তখন সব তখন তো বুঝে যাবে ছাত্র আসলে পড়াশোনা ঠিকমতো করে না, তখন তো হুজুর সেইভাবে একটু চাপ দেওয়া বা একটা এইভাবে পড়ার সিস্টেম মানে অন্য অন্য হুজুরের সময় আমি ক্ষেত্রে দেখি না, উনি যেভাবে পড়ায় তাতে এখানে কেউ যদি পড়া না পড়ে আসে সেও কিন্তু মানে ফার্স্ট হবে যাবে আপনি পড়েন নাই হ্যাঁ, কেন, যেমন কালকে আমাদের আর মিজানুর মন সাহেবের যেমন আব্দুল সাত্তার ভাই জয়বারে বলে উনি বলেন না যে আমি পড়ি নাই। হ্যাঁ, এটা কিন্তু বলা দরকার ছিল হুজুরের, যে সবাই একবার বলেন যে ইনি এবার বলছেন, আরেকবার বলেন, বলা দরকার ছিল। এই দিনে এখন হুজুরকে বলা লাগে। আচ্ছা, এর পরবর্তীতে ইনশাল্লাহ যখন হুজুর আসে তো একজনে বলে দিলে ইনশাল্লাহ হয়ে যাবে। হাসান জি ভাই আমি জি। তা তাকরার আমার আসেন ঠিক ভাই, বলছি কিনা বলেন আপনি। মেহেদী ভাই তাকরার আসেন ইনশাল্লাহ, মনে হয় উনি ওয়েট করতেছে